সুপ্রিয় দর্শক, আমি জাদু শিল্পী এস এম শান্ত আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের কি আসাতে কষ্ট লাগতেছে? জাদু কি দেখবেন? আমি কিন্তু জাদু দেখাইনি, জাদু দেখাবো। বলেছিলাম রাত্রি যত গভীর হবে তত ভালো ভালো জাদু আমি আপনাদেরকে উপহার দেবো। আর অত্যন্ত ভালো লাগতেছে, আমাদের একজন অত্যন্ত ভালোবাসার মানুষ, সে হলাম আপনাদের চেয়ারম্যান সাদত ভাই। উনি কিন্তু ব্যক্তি হিসাবে আমার অত্যন্ত কাছের একজন মানুষ, আর ওনার চেয়ারম্যান হওয়ার আগে থেকে আমি অত্যন্ত ভালোবাসি, এবং আর উনিও আমাকে ছোট ভাই হিসেবে অত্যন্ত স্নেহ করে। অত্যন্ত ভালো লাগতেছে যে ভাইয়ের সামনে কখনো পারফরমেন্স করার সুযোগ পাই না, আজকে পেয়েছি। আশা করি ভাইয়েরও ভালো লাগবে। আসলে ছোট ভাই কি করে এটা কিন্তু জানার একটা প্রয়োজন আছে, কারণ বাইরে বাইরে দেখাই ভাইরা তাদের যদি না দেখাই তাহলে তো ভাইরা তারা বলতে পারবে ছোট ভাই আমার একজন আছে। আপনারা কি বলে জাদু শুরু করবো? এবার যে জাদুটি আমি দেখাবো, জাদুটি শুরুতে বলেছিলাম যে বিশ্বনন্দিত জাদু শিল্পী পিসি সরকার দেখিয়েছিলেন। পিসি সরকার আমেরিকায় গিয়েছিলেন, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। পিসি সরকার গিয়েছিলেন আমেরিকায় জাদু দেখাতে। সেখানে হাতে হ্যান্ডকাপ দিয়ে একটি বস্তায় ভরে, বস্তার মুঠোটা ভালোভাবে বেঁধে একটি বাক্সের ভিতরে ভরে, বাক্সতে তালাবদ্ধ করে হেলিকপ্টার দিয়ে আমেরিকান সমুদ্রের ভিতরে পিসি সরকারকে ফেলে দেওয়া হয়েছিল। এবং হেলিকপ্টার নিয়ে এসে দেখে যেখান থেকে পিসি সরকারকে উঠিয়ে নিয়ে গেছে, পিসি সরকার সেখানেই বসা আছে। সেই জাদুটি মঞ্চে করার চেষ্টা করবো। তবে আমার একটি ভাগ্যটা মনে হচ্ছে খারাপ, কেন এখানে সাগরও নেই, হেলিকপ্টারও নেই। তাই যতটুকু পাই ততটুকুই দেখানোর চেষ্টা করবো। যদি ভালো লাগে অবশ্যই একটু হাতে তালি দিয়ে আমার উৎসাহ দিবেন। ধন্যবাদ। চলে যাবো জাদুতে। আর জাদুটা আছে, জাদুতে সহযোগিতা করার জন্য একজন সাহসী দর্শক মঞ্চে চলে আসেন, যার কোনো চোখে সমস্যা নেই। আসেন আসেন বাবা, আসেন আপনি, আসেন 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 ভাই, আসেন ভাই, আসেন। আপনি একটু আসেন, শুধু একটু সহযোগিতা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহযোগিতা করবেন আমাকে, শুধু বাক্সটা একটু এগিয়ে দাও। ধরো ছোট একটি বাক্স আমি নিয়ে এসেছি। আর অনেকে হয়তো আমার খুঁজেন, আমি কিন্তু শুধু একজন জাদু শিল্পী না, পাশাপাশি একজন দাঁতের ডাক্তার। অনেকে হয়তো জানেন আমার চেম্বারটা চারাবাড়িতে ছিল, আগে যে জায়গায় ছিল চেম্বারটা কিন্তু সেই জায়গায় নাই, যে কারণে অনেকে খুঁজে আসে। রাস্তাঘাটে দেখা হইলে বলে ডাক্তার সাহেব আপনার তো জায়গা পাই না। এখন আমার চেম্বার কিন্তু গোবর মোল্লার যে দোকান, এই গোবর মোল্লার দোকানের দ্বিতীয় তলায় প্রতিদিন দুপুর 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমি রোগী দেখি, এবং অসহায় ও প্রতিবন্ধীদের চিকিৎসা একদম বিনামূল্যে করি। চলে যাবো জাদুতে, কথা বলে করবো না, সময় নষ্ট। তালা খুলো, তালা খুলো। এই সাইডে আরেকটু পিছিয়ে রাখো, আরেকটু পিছিয়ে রাখো, বেশি এগিয়ে ফেলাইছো। কথাগুলো তো সামনে দেখতে পাবো না। আচ্ছা, প্রথম অবস্থায় বের করো, যা আছে ভিতরে সব বের করো। ভাই আপনি একটু সাইড হন, দেখার সুযোগ দেন। না সেটা তো অবশ্যই, সাহসী মানুষটা কিন্তু সাহসী মানুষই খুঁজে। আমি যেহেতু বিয়ে সাথে করা নাই, এটা দায়িত্ব আমার, কোনো টেনশন নাই। না না, আমার কাছে বলার পর আমার এটা মাইকিং করা একই কথা, আমি কারোর কাছে বলবো না, খালি কানে কানে, তাই না? আচ্ছা দূর করো, সব দূর করো। আচ্ছা ভাই একটু এদিকে আসেন, একটু ঘুরে আসেন, পর্দার মধ্যে মজা করেন না নাকি? আপনি শুধু বক্সটা একটু পরীক্ষা করেন, দেখেন এই পাশে নদীতে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। দেখেন নাই নাই নাই, এখানে যদি আপনাকে ঢুকিয়ে বন্ধ করে দেয়, আপনি কি বের হইতে পারবেন? না, চেষ্টা করে দেখবেন। ঢুকেন, জুতাটা খুলতে হবে একটু, লক্ষ্য রাখবেন। সেটা তো অবশ্যই বসে, আপনি শুধু বের হওয়ার চেষ্টা করবেন, আমি লাগিয়ে দেওয়ার পরে। ভাই আপনি বের হন, ভাই আপনি বের হন, ভাই তোমার বাদ হয়ে গেল, খুলো। কি হলো ভাই, এখান থেকে কি বের হওয়া সম্ভব? সম্ভব না। এদিকে দাঁড়ান, এখান থেকে কি বের হওয়া কোনোভাবে আসলে সম্ভব? হাতে যদি আপনার হ্যান্ডকাপ লাগিয়ে দিই তাহলে পারবেন? যদি হ্যান্ডকাপ লাগে একটি বস্তায় ভরে, বস্তার মুঠো বেঁধে তারপরে আপনাকে বাক্সতে দিই, তাহলে বের হতে পারবেন? এমনি তো সম্ভব না, কয়েক নেই তো সম্ভব। আর হ্যান্ডকাপ দিলে কিভাবে হবে?
ভাই এই যে আমার কাছে তালা কই, তালাগুলো দাও, চাবিটা দাও, চাবি দাও, চাবি দাও। তালাগুলো একটু চেক করেন, এটা কি অরিজিনাল তালা নাকি ডুপ্লিকেট তালা। তালাগুলো ভালোভাবে চেক করেন। আজকে দোকান থেকে কিনছি, তাছাড়া আবার এই বাজারে গরুগুলোর দোকান থেকে কিনছি। হ্যাঁ দেখেন, তালাগুলো একটু চেক করেন, অরিজিনাল তালা না ডুপ্লিকেট তালা। এই তালাগুলো সামনে দেখেন নাকি? তালাগুলো সবাই দেখেন আপনি, অরিজিনাল তালা, অরিজিনাল তালা। আচ্ছা হ্যান্ডকাপটা আমার কাছে দাও, এটা আমার বানানো একটি হ্যান্ডকাপ। এটা কি লোহা দিয়ে বানানো না প্লাস্টিক জাতীয়, টান দিলে কোনো কিছু খুলবে বা ভেঙে যাবে এরকম কোনো কিছু? অরিজিনাল লোহা। রশিগুলো আপনি রশি, রশি চালু, রশিগুলো একটু টেনে দেখেন, এটা কি অরিজিনাল কোনো রশি নাকি টান দিলে খুলে যাবে, ছিঁড়ে যাবে এরকম? না, অরিজিনাল, অরিজিনাল রশি। তাহলে কি জাদু আমরা শুরু করতে পারি? এখন একটা জাদু থেকে মিউজিক চলবে।
আমি বলছিলাম শুরুতে আমার চেহারাটা গুলো একবারে খারাপ না, যতক্ষণ মন্ত্র থাকে একটু তাকিয়ে থাকেন, চেহারাটা গুলো একবারে খারাপ না, খালি মিডিয়াম লোক ক্যামেরাতে হেরে দেখেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার চিনতে পারছেন? বাহ, বড় ভাই না প্রশংসা তো একটু করবোই। লক্ষ্য রাখবেন, প্রথম অবস্থায় আমার হাতে একটি হ্যান্ড কাপ লাগিয়ে দিয়েছিলেন তো আপনি, একটি বস্তায় ভরে বাক্সের ভিতরে তালা কয়টা লাগিয়েছিলেন? 2টা। তার মধ্যে তো আর কোনো কিছু করো নাই বাক্সতে? ও বান্ধবও দিছিল কয়টা রশি দিয়া? বাবা, সেজন্যই তো বেরোতে কষ্ট হইলো। আমি আমেরিকা দিয়ে ঘুরে এলাম, বিমানবন্দরে এত বিমান নাই, কি করুম? পরে দেখলাম যে নাই তো দেরি হয়ে যাবো প্রোগ্রামে, মানে সোলা কোনাইছে দৌড়ে উঠছি, চালু করে যাই। লক্ষ্য রাখবেন, আমার আমেরিকাতে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানেই চলে যেতে হবে, বেশি করে লেট করতে পারলাম না। ভাইজান আপনি একটু এই যে এখানে দাঁড়াবেন, লক্ষ্য রাখবেন, মিউজিকটা বন্ধ রাখবেন। হ্যাঁ, আমি ঘুরটিটা বাজাতে যেরকম করে বক্সের ভিতর থেকে বের হয়েছিলাম, সেরকম ভাবেই ঘুরটি বাজাতে আমি বক্সের ভিতরে চলে যাব। ঘুরটি বন্ধ হওয়ার পরে আপনি 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, যেমন 1 2 3 4 5 পর্যন্ত গুনবেন। গোনার পরে যদি আমাকে ধরতে পারেন তাহলে আপনার জন্য, আপনি যা কিছু খাইতে চান আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো। টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমি গরিব মানুষ। লক্ষ্য করবেন, না না বিয়ে করাই দিন, আমি কোনো টেনশন নাই। লক্ষ্য করবেন, চলে যাবো ঘুরটি বাজাইতে। এই যে আপনার সীমানা হলো এইখানে দাঁড়িয়ে থাকবেন, বক্সের দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে? লক্ষ্য রাখবেন। রাফি ভাই এদিকে আসেন। এটা মনে হলো কি হবো?
শান্ত হবো আমার কি কয় বান্ধব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যান্ডকাপ লাগান হ্যাঁ ভাই ঠিক আছে এটা বসে দেন রাতে দিন ভাই সবাই তাদের বাড়ি ভাই বলো কিন্তু সবাই ওরা না ভাই লোকের মনে কথা হয়েছে বা গোপনে টাকা পয়সা করে দেওয়ার জন্য টাকা ওরা করেন না মিষ্টি আপনি খাইয়েন হ্যান্ড কাপ যে খুলে দিচ্ছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যান্ড কাপ করে নেও ভাই আমার জুতোটা পরাও জুতোটা পরাও যাদের কি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের দেখানো সার্থক হবে আল্লাহ যদি বাঁচিয়ে রেখে আমার জন্য দোয়া করবেন যদি কোনো সময় দেখানোর মতো সৌভাগ্য হয় আরো ভালো ভালো জাদু আপনাদেরকে আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে শান্ত ভাইয়ের জাদু খেলায় খুশি হয়ে আমাদের পুরাবার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব তাকে 1000 টাকা পুরস্কার দিচ্ছে 1000 টাকা